ভৈরবকুণ্ড ট্রাই জাংশন, যেখানে আসাম, অরুণাচল এবং ভুটান এই তিনটে রাজ্য তথা দেশের সীমানা একসাথে মিশেছে। ওইখানে যে ব্যারেজটা দেখছেন, ওই ব্যারেজের পেছনটা হচ্ছে ভুটান, পেছন দিকটা অরুণাচল এবং সামনের দিকটা হচ্ছে আসামের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছিলাম। তো কেমন আছেন বন্ধুগণ? আশা করছি সবাই খুব ভালো আছেন। কি দেখছেন? নেচার কলে সাড়া দিতে গিয়েও এখানে ভালো ভালো সুন্দর সুন্দর দৃশ্য মানে দেখার অভাব হবে না। শেয়ারিং গাড়ি বুক করলে আপনাদের গৌহাটি পৌঁছতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, প্রায় মানে বলতে গেলে রাত হয়ে যাবে একদমই। তো আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য রাত্রিবেলায় আর ভিডিও করিনি। যেহেতু আমাদের কামাখ্যা মন্দির যাওয়ার ছিল, ওই জন্য আমরা কামাখ্যার কাছাকাছি একটা জায়গাতে ওই পার নাইট 1200 টাকার হিসেবে একটা হোটেল নিয়েছিলাম। তো সেখানেই ওনারা আমাদেরকে কামাখ্যা মন্দির ভিআইপি ফেসিলিটিতে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন। গুড মর্নিং বন্ধুগণ, আমি এই মুহূর্তে আছি গৌহাটি শহরে। তো এখন সকালে বাজে হচ্ছে 6:30 সকাল। আর আমাদের প্ল্যানিং হচ্ছে এখন এই মুহূর্তে আমি যেতে চলেছি আজকে মা কামাখ্যার দর্শন করতে। তো এখন 6:30টার সময় আমরা বেরিয়েছি, উবের বুক করে নিয়েছি। বুক করার পরে আমরা হোটেল থেকেও বেরিয়ে গিয়েছি, বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। উবের আসলে সোজা চলে যাব হচ্ছে মা কামাখ্যার দর্শন করতে কামাখ্যা মন্দিরে। তো চলুন ভিডিওটাকে কন্টিনিউ করা যাক এবং দেখাবো আরও কোথায় কোথায় যাচ্ছি আমরা সবাই। আমরা জানতাম না যে অ্যাকচুয়ালি মানে মেন রোড দিয়ে অসংখ্য বাস কামাখ্যার উদ্দেশ্যে যাতায়াত করে বা যাত্রীদের পৌঁছে দেয়, যেটা হোক বলতে পারেন আপনারা। তো আমরা জানতাম না বলেই আমরা উবের নিয়েছিলাম। ফেরার সময় আমরা বাসেই এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় উবের নিয়েছিলাম। প্রচণ্ডই চিপ উবের। মাত্র আমাদের হোটেল থেকে ওই কামাখ্যা মন্দির 2 কিলোমিটার যেতে মাত্র 50 টাকা নিয়েছিল। 50 টাকায় 4 হুইলার, আপনারা ভাবতে পেরেছেন? মন্দিরের ভেতরে আমরা সকাল 7টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছেই আমরা যেটা করেছিলাম, পুজো দেওয়ার সামগ্রী কেনার জন্য আমরা একদম মেন গেটের ঠিক পাশেই একটা দোকান থেকে আমরা পুজোর সামগ্রী কিনেছিলাম। তো ওখানে আপনারা নিজেদের জুতো রাখতে পারেন বাই সেফটি পারপাস। ওখানে আপনারা মানে সব রকমের ফেসিলিটি পেয়ে যাবেন। সাথে ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল, ওনারাও হেল্পফুল ছিলেন। আর মন্দিরে তো আমাদের ভিআইপি পাস আমরা পেয়ে গিয়েছিলাম। পাস আমাদের পড়েছিল পার পাসে 500 টাকা করে, 501 টাকা করে। আর এমনি যিনি কামাখ্যা মন্দিরের পুরোহিতদের হেড ছিলেন, সেই ওনার থ্রু দিয়েই আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম। উনি যথেষ্ট ভালো ছিলেন, যথেষ্ট ভদ্র ছিলেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করবেন বা আমার পেজে, ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন। আমি কন্ট্যাক্ট ডিটেলস ওনার দিয়ে দেবো। যথেষ্ট ভালো, ভদ্র, গুণী ছিলেন। টাকার প্রতি ওনার একদমই লোভ ছিল না। বয়স্ক ছিলেন, যথেষ্ট ভালো ছিলেন। মন্দিরে ঢোকার পরেই আমরা চলে গিয়েছিলাম ভিআইপি হলে। ওখানে আমাদেরকে কিছুক্ষণ রাখার পরে পুরোহিতরা আমাদেরকে নিয়ে চলে যান একদম মন্দিরের ভেতরে। এবং মন্দিরের ভেতর থেকে আমাদেরকে অতটাও মানে কী বলবো, কষ্ট সহ্য করতে হয়নি। লাইনে দাঁড়াও বা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ওরকম কোনো ব্যাপার হয়নি। বেশ আরামসে ভিতরে ঢুকে মন শান্তি করে একদম পুজো দিয়েছিলাম। আর এটা দেখছেন, এটা হচ্ছে ভিআইপি টিকিট। পুজো দেওয়ার পরে আমরা মন্দিরের বাইরেই একটি খাওয়ার দোকানে চলে গিয়েছিলাম, যেটার নাম ছিল মঙ্গলমূর্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানেও মানে দাম অনুযায়ী দারুণ ধোসাটা বানিয়েছিল। মানে ব্রেকফাস্টে আমি ধোসাই নিয়েছিলাম, যেহেতু ভেজ ছিল ওই জন্য ধোসা নিয়েছিলাম। প্রচুর বড় ছিল এবং সাম্বার, চাটনি এইসবগুলোও খুব মানে টেস্টি ছিল। ধোসাটা দেখতে যেমন টেম্পটিং লাগছে, খেতেও দারুণ ছিল। ভেতরে মশলা ভরে ভরে দেওয়া ছিল। আপনারা আমার ফেসের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছেন যে কতটা ভালো ছিল ধোসাটা খেতে।
তো এটা নিয়েছিল আপনার ওই 120 রুপিস মতো নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে না গিয়ে বাস ধরে সোজা চলে গিয়েছিলাম রোপওয়ে রাইড করার জন্য। তো আপনারা ডাইরেক্ট কামাখ্যা মন্দির থেকে বাস ধরে রোপওয়ে বললেই ওরা ওখানে স্টপে নামিয়ে দেবে। রোপওয়েতে পার হেড আপনাদের খরচা পড়বে ওই 200 টাকা করে, 200 টাকা পার হেড পড়বে। এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এনভায়রনমেন্টও দারুণ ছিল। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, রোপওয়ের ভেতরে এসি দেওয়া দরকার ছিল বা ফ্যান দেওয়া দরকার ছিল, প্রচণ্ডই গরম লাগছিল। রোপওয়েতে গেলে প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড, মানে কিছু এসির ব্যবস্থা এখানে ভেতরে নেই রোপওয়েতে। আমি জানি না থাকে কি থাকে না, মানে অনেক জায়গায় শুনেছি থাকে, আবার আমি তো কোনোদিনও পার্সোনাল মানে চেপে দেখিনি যে রোপওয়েতে এসি থাকে কি না। আমি ওটা ফিল করলাম যে প্রচণ্ড গরম লাগছে। আর সিকিমে তো এসি দরকার ছিল না রোপওয়েতে, তো সিকিমে ওয়েদার ঠান্ডা, তো কোনো ব্যাপার নেই। তো রোপওয়ে রাইড কমপ্লিট করে আমরা সোজা চলে গিয়েছিলাম রুম। সেখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরা চলে এসেছিলাম গৌহাটি রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন ধরবার ছিল হামসফর এক্সপ্রেস। সো ফাইনালি এখন বাড়ি ফেরার পালা। 5 দিনের ট্রিপ সম্পূর্ণ হওয়ার পথে লাস্ট বাড়ি যাওয়ার জন্য ওই 6:30টার সময় আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসের টিকিট 3rd এসিতে বুক আছে, কনফার্ম আছে সিট। তো এবার চলো বাড়ি ফেরা যাক। ট্রেন হয়তো এতক্ষণে ঢুকে গিয়েছে, এখন বাজে ঘড়িতে 6টা, দেখছিলাম বিফোর টাইম চলছে ট্রেন। তো চলো স্টেশনে পৌঁছে নিজের আসন গ্রহণ করা যাক। গুয়াহাটি রেলওয়ে স্টেশন। তো এখানে সামনেই বোর্ড লাগানো আছে, দেখতে হবে আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দেওয়া আছে। ওপাশে একটা বড় স্টিম ইঞ্জিন রাখা আছে। তো চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। আমাদের হামসফর এক্সপ্রেস 1 নম্বরে দিয়ে দিয়েছে, এখনও 6:30, 6টাই বাজেনি, তাতেই 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হামসফর এক্সপ্রেস দিয়ে দিয়েছে। ট্রেনে অ্যাজ ইউজুয়াল সিট আমার সবসময় সাইড আপারই হয়, সাইড লোয়ার ভাগ্যে লেখা থাকে না। লং ডিস্টেন্স জার্নিতে কী হয়, সাইড লোয়ার পেলে জার্নিটা করতে আরও মানে কি বলবো এক্সাইটেড ফিলিং হয়, প্লাস খুব আনন্দিত লাগে। কিন্তু সেই জিনিসটা আমার সাথে কোনোবার হয় না। মানে লং ডিস্টেন্স রাইডগুলোতে আমি দেখেছি যতই আমি সাইড লোয়ারের টিকিট কাটি, সেই আমাকে সাইড আপার নাহলে মিডিল আপারে দিয়ে দেবে।
যেহেতু আমরা বিকেল বিকেল ট্রেনে উঠেছিলাম, তো সেই জন্য আমরা রাত্রে ডিনারের জন্য খাবার নিয়ে উঠিনি ট্রেনে। ভেবেছিলাম যে প্যান্ট্রি কার থেকে খাবার অর্ডার করে খাবো, তো সেই মতো আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ মিল। তো এরপরে আইআরসিটিসির লোকজন আমাদেরকে কেমনভাবে স্ক্যাম করার চেষ্টা করেছিল, তো সেটা আপনারা পুরোটা ভিডিওটা আগে দেখলে বুঝতে পারবেন। তো আর খাবারের কোয়ালিটি তো কেমন দিয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো পরবর্তীতে কী কাণ্ড ঘটেছিল সেটা ভিডিওটা আগে দেখুন, বুঝতে আর জানতে দুটোই পারবেন। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা হার্ড ছিল আর কতটা ড্রাই ছিল। ঘরের মতো আশা করিনি, তবে অ্যাটলিস্ট মানে কুকুরের খাবারের থেকে বেটার ছিল না। কুকুরের খাবার মনে হয় এর থেকে বেটার হতো। গুড মর্নিং বন্ধুগণ। কালকে রাত্রেবেলা ভেবেছিলাম ভিডিওটা ওখানেই শেষ করে দেবো, কিন্তু কেসটা অন্যরকম হয়ে গিয়েছিল আইআরসিটিসির লোকজনদের সাথে। রাত্রেবেলায় আমরা যে ডিনারটা করেছিলাম সেটার জন্য ওরা ওই দুটি খাবারের জন্য তারা ডিমান্ড করছিল পার প্লেটে, মানে ভেজ মিলের পার প্লেটে 160 টাকা করে ডিমান্ড করছিল। তো আমি যখন তাদেরকে বিল দেওয়ার জন্য বলি, তো বিল দেওয়ার সময় বলছে যে না, আমরা স্যার যেটা স্ট্যান্ডার্ড মিল, সেই স্ট্যান্ডার্ড মিলের আমরা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড মিল ওদের হয় 80 টাকা। তো সেই 80 টাকার আমি বিল দিতে পারবো। যেটা এক্সট্রা পনিরের তরকারি দিয়েছিল, মটর পনির দিয়েছিল, সেটার জন্য বিল মানে আনঅফিসিয়ালি, মানে বিলের মধ্যে ওটা আমরা অ্যাড করতে পারবো না, আমরা আনঅফিসিয়ালি ওটা আলাদাভাবে 80 রুপিস আরও এক্সট্রা নেব, ঠিক আছে। তো আমি সেটা দেওয়াতে রাজি হইনি। আর পনিরটা মানে জঘন্য খেতে ছিল, মানে কী বলবো, ড্রেনের জলের মধ্যে যেন মটর আর হচ্ছে ছোটো ছোটো 2-4 পিস পনির ভাসছিল। তো তারা কিছুতেই বিল দিতে রাজি হচ্ছিল না। এরপরে রাত্রিবেলাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন ভূতের মতো 4-5 জন আইআরসিটিসির লোক আমার কাছে আসে যে স্যার বিলটা দিন, এত বিলটা দিন, এত অ্যামাউন্ট হয়েছে। তো আমি বলি যে আপনি আগে আমাকে আইআরসিটিসির অফিসিয়াল বিল দিন, বিল দেওয়ার পরে মানে তারপরে আমি হচ্ছে পেমেন্টটা করব। তো আপনারাও দেখুন, বিলটা আমি দেখাচ্ছি এই টাইপের, আপনাদেরকে বিল চাইলে তারা দেবে। আমি দেখাচ্ছি আপনাদের এটা বিল। যখনই আপনারা ট্রেনে করবেন, ট্রাভেল করবেন, এরকম আপনাদেরকে বিল নিতেই হবে। দেখুন এখানে 80 রুপিসের বিল আছে। আমি ইনসিডেন্টার আমি ভিডিও করতে পারিনি, ওনারা অনেকজনই ছিলেন বলে। তো এইরকম আপনাদেরকে বিল নিতে হবে। এইরকম বিল চাইলে ওরা কোনো রকম 2 নম্বরই করতে পারবে না। আর যখনই আপনারা আইআরসিটিসির কাছ থেকে খাবার নেবেন তখনই ওদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের স্ট্যান্ডার্ড মিল কী আছে। যখন ওরা বলবে স্ট্যান্ডার্ড মিল, আমি চাইলে আইআরসিটিসির লিঙ্ক ভিডিওতে দিয়ে দেবো। আমার গলা বসে গেছে, এত কালকে এসিটা প্রচণ্ডই ঠান্ডা ছিল, ওই জন্য গলা বসে গেছে। তো প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনাদের স্ট্যান্ডার্ড মিল কী আছে। স্ট্যান্ডার্ড মিল মানে জেনে নেবেন। তারপরে এক্সট্রা যদি কিছু অ্যাড করেন, সেই এক্সট্রার জন্য আলাদা করে আপনারা বিল বানিয়ে ওদেরকে দিতে বলবেন। তো বোকা, মানে এতদিন ধরে আমি বোকা হয়ে বনে আসতাম, তো এখন মোটামুটি আমি জেনে গিয়েছি সব কিছু। তো আপনারা চাইলে আমি একটা বড় লং ট্রিপের ভিডিও করব। তো ভিডিও মানে ওরকম টাইপের ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করতে জানাবেন। আর আপনারাও, আমি চাই যে মানে বোকা না হয়ে সজাগভাবে আইআরসিটিসির কাছ থেকে খাবার নেবেন। আর আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এই হয়েছে কালকে কেস, মানে আইআরসিটিসির সাথে এই লেভেলের ঝামেলা আমার হয়েছে। তো আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন এবং ঠিকঠাকভাবে খাবার নিন এবং খাবারের পেমেন্ট করুন। আর পেমেন্ট করার সময় অবশ্যই এরকম আমার যেরকম ছোটো বিলটা দেখালাম আপনাদেরকে, সেরকম বিল চাইতে ভুলবেন না। বিল চাইলেই ওরা আয়ত্তে এসে যাবে, ওরা 2 নম্বরই করতে পারবে না, ঠিক আছে। তো চলুন, এখন আপাতত মালদাতে এসে পৌঁছেছি, মালদা টাউনে। তো বিফোর টাইমই পৌঁছে গিয়েছিল ট্রেন আমাদের।
তো 6:40-এর টাইম, তো এখনও 6:50-এ ছাড়ার টাইম অ্যাকচুয়ালি। তো 6:41 বাজে এখন, তো 6:50 বাজে ট্রেন মোটামুটি টাইম বিফোর টাইম করে ভালোই টানছে। তো মানে বড় দূরপাল্লার ভিডিও চাইলে আমি বানিয়ে দেবো, এবং আপনারা বোকা কিছুতেই হবেন না, সজাগ থাকুন, সচেতন থাকুন, সবার কাছে এটাই। তো এভাবেই ওরা বেশি বেশি টাকা খাচ্ছে, তো সেটা থেকে বিরত থাকুন, বেশি বেশি পেমেন্ট করবেন না। গভর্নমেন্টের এতে কোনো মানে দোষ নেই। আপনারা চাইলে টুইটার বা রেলওয়ে মাদত বলে অ্যাপ আছে, ওই অ্যাপগুলোতে আপনারা কমপ্লেন করতে পারেন। ওরা মানে ইমিডিয়েট এফেক্ট পাবেন, ইমিডিয়েট ওরা হচ্ছে পয়সা ব্যাক করবে, প্লাস হচ্ছে আপনাদের কাছে কান্নাকাটি করবে যে স্যার ছেড়ে দিন, এই হয়ে গেছে, আমার বাচ্চা আছে বাড়িতে, ছোটো বাচ্চা আছে, ঠিক আছে, আমার চাকরি চলে যাবে, এই সব, ঠিক আছে। তো রেলওয়ে মাদত আছে, টুইটার আছে, এগুলো সব মানে দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করার সময় এগুলো ইনস্টল করে রাখুন ফোনের মধ্যে। তো ফাইনালি 20 ঘন্টার জার্নি, প্রায় 1110 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য খড়গপুর স্টেশনে। এসিতে বসে আমার গলার আওয়াজ খুবই খারাপ হয়ে গিয়েছে, তো বেশি কিছু বলবো না, ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগগুলো খুব ভালো লাগবে বা লেগেছে। দীর্ঘ যাত্রাপথের পুরো জার্নিটাই ভালোই ছিল, যদি ওই আইআরসিটিসির অ্যাটেন্ডিদের সাথে আমার ঝামেলাটা না হতো এবং ট্রেনটা যদি টাইমে পৌঁছতো, তাহলে খুবই ভালো এক্সপিরিয়েন্স হতো হামসফর এক্সপ্রেসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।